সেটাকে ইনস্টল করব। প্রথমে আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে আমরা সার্চ করব। গুগলের সার্চ বাটনে গিয়ে আমরা সার্চ করব AutoCAD স্টুডেন্ট। আমি এভাবে লিখে সার্চ করেছি, তোমরা জেনারেলি এভাবে সার্চ করলেই পাওয়া যাবে। AutoCAD স্টুডেন্ট লিখে আমরা এন্টারের মাধ্যমে সার্চ করব। তো আমরা প্রথম যে অপশনটা পাবো অটোডেস্ক এডুকেশন অ্যান্ড স্টুডেন্ট অ্যাক্সেস, আমরা এটার উপরে ক্লিক করব। আমরা যে পেজে চলে এসেছি এটা হচ্ছে অটোডেস্ক। অ্যাকচুয়ালি AutoCAD-এরই একটা মানে AutoCAD-এর যে রিলেটেড যত সফটওয়্যার রয়েছে তা আমরা এখানে পাবো এই autodesk.com এই ওয়েবসাইটের মাধ্যমে, যেখানে এখানে প্রোডাক্টস এর মধ্যে এখানে AutoCAD রাখা আছে। এখানে AutoCAD সহ এই ধরনের কাজের সাথে রিলেট আর্কিটেকচারাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সেরও বেশ এগুলো এখানে সফটওয়্যারগুলো রাখা আছে। তো আমরা যেটা করবো এই পেজে আসার পরে আমরা নিচের দিকে দেখবো আমাদের ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্টগুলো রয়েছে এদের মধ্যে আমাদের AutoCAD যে সফটওয়্যারটা 2D এবং 3D ড্রয়িং এর জন্য ইউজ করা হয়ে থাকে। আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি তাহলে আমরা এই সফটওয়্যারটাকে সিলেক্ট করব। যারা ম্যাকে আছে তারা তো এই অপশনটা ইউজ করবে। তো আমরা এই AutoCAD-এ এসে এখানে গেট স্টার্টেড এই অপশনের উপরে ক্লিক করব। দেন আমাদের এখানে সাইন ইন করতে বলবে। সো আমাদের autodesk.com যে ওয়েবসাইটটা, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তবে যেহেতু আমরা স্টুডেন্ট রাখবো তবে আমরা স্টুডেন্টদের অ্যাকাউন্টটা ইউজ করব। সো যাদের অ্যাকাউন্ট আছে তারা তো এখানে ওপেন করে নিতে পারো, তবে আমি সাজেস্ট করবো স্টুডেন্টরা একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও। তো এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। এখানে নতুন করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো প্রথমে দিতে হবে কান্ট্রি নেম। তো কান্ট্রি নেম আমরা সিলেক্ট করে দেই, এটা আমাদের জন্য বাংলাদেশ। এডুকেশনাল রোল, কোন টাইপ অফ তোমার এডুকেশনাল, স্টুডেন্ট। সো তোমরা অবশ্যই সিলেক্ট করে দিবা স্টুডেন্ট। অন্যান্য অপশনগুলো যাদের যেটা ভেরিফিকেশন করতে পারো সেটাই ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তবে স্টুডেন্টের জন্য এটা একটা বিশেষ সুযোগ রয়েছে। সো স্টুডেন্ট সিলেক্ট করে দিব। ইনস্টিটিউশন টাইপ অবশ্যই ইউনিভার্সিটি টাইপ দিচ্ছি। ডেট অফ বার্থ এটা দিয়ে দিবা, এটা যার যেভাবে আছে সে সেভাবে দিতে পারো। দেন এটা আমরা নেক্সট করে দেব। এখন এখানে নাম চাইবে, ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমরা এখানে নাম দিয়ে দিব, যেমন ধরো আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিচ্ছি হয়তো আমি একটা নাম দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, আমি এখানে নামটা দিচ্ছি হচ্ছে লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি আমার ইনস্টিটিউশন ইমেল দিয়েছি। এটা পার্সোনাল জিমেইল ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। অবশ্যই ইমেল অ্যাড্রেসের কনফার্মেশনটা দিতে হবে। ইমেল আমরা দিয়ে দিলাম। পাসওয়ার্ড, এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড সেট করতে হবে আমাকে, যে পাসওয়ার্ডটা ইউজ করব কেস সেনসিটিভ করে মিনিমাম 8টা ক্যারেক্টারের এখানে দিয়ে দিবা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতন দেবা। দেন এটাকে এগ্রি করতে হবে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদের এইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা সেভ করে রেখে দিলাম। এখন আমাকে এখানে আর কিছু ইনফরমেশন দিতে হবে, নেম অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট। সো তোমরা এখানে তোমাদের ভার্সিটির নাম টাইপ করবা, অবশ্যই এভাবে টাইপ দিও সবাই, দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স। আচ্ছা দেখো এখানে অলরেডি আমাদের ইউনিভার্সিটির নামটা চলে এসেছে। তো আমরা এখানে দিয়ে দিব ভার্সিটির নামটা। দেন এনরোলমেন্ট ডেট, এটা স্টুডেন্ট তোমরা তোমাদের অ্যাডমিশন ডেটটা এখানে দিতে পারো। যেমন আমি হয়তো অ্যাডমিশন ডেটটা দিয়ে দিচ্ছি এরকম, যে আমি হয়তো
এই সময় অ্যাডমিশন নিয়েছি এবং গ্র্যাজুয়েশন 4 বছর লাগে আমাদের কোর্স, তো সেইভাবে এটা 4 বছর কাউন্ট করে এখানে দিয়ে দিবা। হয়তো আমি 4 বছর ধরে নিচ্ছি যে এটা 25 সাল লাগবে আর কি। সো এভাবে দিয়ে আমরা নেক্সট করে নিব, ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। এখানে এসে আমাদের কনফার্মেশনের জন্য এখানে বক্সটাকে ওকে করে দিয়ে কন্টিনিউ, যেটা আমি করতে চেয়েছিলাম। এখন আমরা এটা আসার পরে আমরা আমাদের প্রোডাক্টে যাব। এই প্রোডাক্টটা রয়েছে, আমরা এটার উপরে ক্লিক দিব। এখন ক্লিক দিলে এখানে অপশন চলে আসবে। এখানে প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, এখানে ভার্সন রয়েছে, কয়েকটা ভার্সন কিন্তু দেওয়া আছে, 19, 20, 21, 22, মানে একদম লেটেস্ট ভার্সনটাকে আমরা ইন জেনারেল ইউজ করব, সেটাই বেশি ভালো হবে। এটা হচ্ছে মিডিয়া। যাই হোক, ইনস্টলেশন আমরা কিন্তু করব না। ইন জেনারেলি যেটা করবা তোমরা সেটা হচ্ছে ডাউনলোড করবা। ইনস্টলেশন কিন্তু ডিরেক্ট এখান থেকে দিও না, ইউজ সময় লাগবে, প্লাস সময় লাগবে অনেক। তোমরা এটাকে আগে ডাউনলোড করে নাও। তো এটা এখানে আমরা ডাউনলোডের উপর ক্লিক দিব। সো আমাদের দেখো এখানে নিচে ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে আমাদের ডাউনলোড স্টার্ট হয়েছে। তো এই ডাউনলোডটা কমপ্লিট করতে হবে। যেহেতু আমি পূর্বে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই আমি এখানে আপাতত এটাকে পজ করছি। এখানে ডাউনলোড অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। এখন আমরা দেখব যে ডাউনলোড হওয়ার পরে আমরা কি করব। তো যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, আমি সেই অপশনে চলে যাচ্ছি। আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, যেখানে আমি এখানে ডাউনলোড করে রেখে দিয়েছি। তো যেটা করো এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর ইনস্টলেশন অন্যান্য সফটওয়্যারে ঠিক যেভাবে ইনস্টলেশন করতে হয় এটাও তাই সিম্পল, জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। এটার উপর আমরা ডাবল ক্লিক করব। এখানে আমাদের বলবে ওকে করতে, আমরা ওকে করে দিব। তখন এটা আপনি সেলফ এক্সট্রাক্টের মাধ্যমে এই সফটওয়্যারটা ইনস্টলাইজেশন শুরু করবে। এরপরে যে অপশনগুলো আছে আমার মনে হয় স্টুডেন্টরা সবাই ফলো করতে পারবা, যে আমাকে কি দিতে হবে, নেক্সট, ওকে, এই ধরনের অপশন। তো দেখো ইনস্টলেশন এর জন্য যে প্রিপারেশন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সে নিজে নিজেই করে দিচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ইমেল এসে গেছে। তো আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিব এখানকার অপশন থেকে। তো আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। তো আমাদের সফটওয়্যারটার আপডেটের প্রয়োজন, মানে লাইসেন্স অ্যাক্টিভেটের প্রয়োজন। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ ট্রায়ালস, এখানে যাওয়ার পর আমরা এখানে যাব হচ্ছে এক্সপোর্ট ট্রায়ালসে যাব। এখানে কিন্তু অপশন রয়েছে আনলক স্টুডেন্ট অ্যাক্সেস, তার মানে আমরা এটার মধ্যে এন্ট্রি এখানে ক্লিক করব। এরপরে এই অপশনটা আসার পরে আমরা অবশ্যই যে অলরেডি হ্যাভ এডুকেশনাল অ্যাক্সেস, এই সাইন ইনে চলে যাব। এই সাইন ইনে ক্লিক করো। দেন আরেকবার ওপেন করতে বলবে অ্যাকাউন্ট, আমরা করে নিলাম। গেট স্টার্টেড, আমরা এখানে নট রেডি, সো রিমাইন্ডার মি লেটার, এটা অপশনটাকে আমরা সিলেক্ট করে দিব। দেন আমাদের এখানে অপশন চলে আসবে। আমরা এখন কিন্তু ওপেন হয়ে আছি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এই গেট স্টার্টেড এর অপশনে যাব। গেট স্টার্টেড, এইখানে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য কিছু ইনফরমেশন দিতে হবে, যেরকম ধরো ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কিন্তু আমরা পূরণ করে আসছি। এগুলো সবই কিন্তু আমাদের পূরণ করা রয়েছে। আমরা এখান থেকে কনফার্ম করব। সো আমরা এইখান থেকে কনফার্ম করব। এখান থেকে আমরা কনফার্মের উপর ক্লিক করি। এই কনফার্মে ক্লিক করার পর আমাকে এইরকম একটা পেজ আসবে, যেখানে আমাদের ডকুমেন্ট দিতে হবে, ভেরিফাইড করতে হবে। তো এখানে আমরা ট্রান্সক্রিপ্ট দিতে পারি, অ্যাডমিশন লেটার দিতে পারি, অথবা আইডি কার্ডের ফটোকপি, যে কোনো যার যেটা মনে হয় সে সেটাই এখানে দিয়ে দিতে পারি। অবশ্যই এখানে আমরা ব্রাউজ করব। আমি যেরকম এখানে রেখে দিয়েছি, এরকম তোমরা কি করবে, আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ফটো নিবা এবং এই ফটোগুলো এখানে আপলোড করে দিবা। দেন এখানে সাবমিট করে দিবা।
তাহলে যেটা হলো যে আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেল। ঠিক আছে। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটা অপশন চলে আসতেছে, এখানে কিন্তু বলে দেওয়া আছে, থ্যাংক ইউ দিয়ে বলে দেওয়া আছে যে এটা 12 মাসের জন্য। এখানে কিন্তু বলে দেওয়া আছে এটা 12 মাসের জন্য আমরা ইনস্টল করতে পারবো। এখান থেকে আমাদের আই এগ্রি, দেন নেক্সট। এখানে আমাদের নেক্সট। অ্যাডিশনাল টুলস এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, তাই আমি এটা দিচ্ছি না। তাইলে তোমরা দিতে পারো, সেক্ষেত্রে সময় লেগে যেতে পারে একটু বেশি। তো ইনস্টল। আচ্ছা দেখো, এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটা রান হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম ওপেন হয়ে গেছে। অ্যাবাউট, আমরা এখানে অপশনটা আছে, এখানে অ্যাবাউট অটোডেস্ক অটোক্যাড 2022, এটাতে ক্লিক করি। এখানে আছে ম্যানেজ লাইসেন্স, আমরা এটার উপর একবার ক্লিক করি। স্টুডেন্ট ভার্সন, ইউজার লাইসেন্স স্টুডেন্ট ভার্সন, আমাদেরকে এটা স্টুডেন্ট ভার্সন নিয়ে নিছে। এইখানে দেখো বলে দিচ্ছে এই অ্যাকাউন্ট লাইসেন্স এক্সপিরেশন ডেট ফেব্রুয়ারি 25, 2023। এটা হচ্ছে 2022, 2023-এর ফেব্রুয়ারি। 1 বছরের জন্য লাইসেন্স কমপ্লিট। সো আমরা এইভাবে অটোডেস্ক অটোক্যাড ডাউনলোড এবং ইনস্টলেশন উইথ 1 ইয়ার লাইসেন্স আমরা এইভাবে করে নিব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, আশা করি সকল শিক্ষার্থী ব্যাপারটা বুঝতে পেরেছো। স্টেপ বাই স্টেপ ফলো করে এটাকে নিজের পিসিতে নাও।